থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে একটা সেমিনারের আয়োজন করা হয়েছে, ঠিক আছে? তো স্যারেরা যা বলবেন তোমরা একটু মন দিয়ে শুনবে, কেউ কথা বলবে না, ঠিক আছে? এনারা বর্ধমানের যে কালনা রোড গোসাইপাড়া এগ্রিকালচার ফার্ম, এখান থেকে এসছেন। ওখানে একটি হসপিটাল আছে, থ্যালাসেমিয়া হসপিটাল। তো স্যারেরা ওখান থেকেই এসছেন, তোমাদের যা বলবেন মন দিয়ে শুনবে, ঠিক আছে? কথা বলবে না। আজকে যে বিষয়টার উপর কথা বলা হবে সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। না, ওদের বাইরে থেকে রক্ত দেওয়ার প্রয়োজন, কেন ওদের দেহে রক্ত তৈরি ঠিক মতন হচ্ছে না। তাহলে রক্ত তৈরির জন্য কি লাগে না, হিম আর গ্লোবিন, লোহা আর প্রোটিন, এগুলো আমাদের খাবারের সঙ্গে লাগে। তা আমরা সেগুলো খেলে আমাদের দেহে রক্ত তৈরি হয়। এরকম একটা সমস্যার সঙ্গে জড়িয়ে গেছে, তাই থ্যালাসেমিয়া রোগীদের আমরা আধুনিক চিকিৎসা চালু করতে পারিনি, কিন্তু জাপানের লোকেরা সেটা করছে। ওরা একটা কম্পিউটার তৈরি করেছে, একটা দাতা রক্ত দান করবে, তখন কম্পিউটারটাকে সুইচ টিপে বলা হচ্ছে যে সবে মাত্র তৈরি হয়েছে এমন লোহিত কণিকাগুলো তুমি সংগ্রহ করো, কি রোগটা ভালো হয়ে যাবে। স্যার বলছে না না, রোগটা কেন ভালো হবে? এদের রোগের যে মূল ক্ষেত্র সেটা হচ্ছে রক্ত উৎপাদন হয় সেই জায়গাটা। তাহলে আমাদের দেহে রক্ত উৎপাদন কোথায় হচ্ছে না, আমাদের দেহে যে মূল হাড় আছে, হাতের, পায়ের, কোমরের যে মোটা হাড় আছে, হাড়ের ভিতরে যে রস আছে সেটাকে বলা হয় বোন ম্যারো। এই বোন ম্যারো হচ্ছে রক্ত তৈরির ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিতে ডিফেক্ট হচ্ছে থ্যালাসেমিয়া রোগীদের, তাই নিজস্ব রক্ত তৈরি করতে অক্ষম হয়ে পড়ছে ওই ফ্যাক্টরি। তা সেই কারণে আমরা রক্ত দিচ্ছি। আমি নিজে থ্যালাসেমিয়া রোগীর পাবো, আমার বাচ্চা থ্যালাসেমিয়া পেশেন্ট, এটা কোনটা থ্যালাসেমিয়া পেশেন্ট নয়। এটা কেন নয় বলো? আমার বাচ্চা আমি রক্ত দান করতে পারি, আমি বহুবার রক্ত দান করি, আমার মেয়ে কিন্তু রক্ত দান করতে পারে না, তাকে রক্ত দিতে হবে। এখানে এই 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 যে ক্যারিয়ার আর নর্মালের যে ছবিটা রয়েছে, এখানে একজন ক্যারিয়ার একজন নর্মালের সঙ্গে বিয়ে হলে তাতে দুটো বাচ্চা ক্যারিয়ার হতে পারে, দুটো নর্মাল হতে পারে। আবার এই পরিবারটাই যদি দেখা যায় যে দুজন ক্যারিয়ার স্বামী স্ত্রী, তবে তাদের বাচ্চা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো আপনি বললেন যে জিন পরীক্ষা করে, এখানে যেমন লেখা আছে জিন পরীক্ষা করে বিয়ে দেওয়ার ঠিক, অনেক সময় করতে চায় না, এটা প্রবলেম হয়। তো যেমন আমি করেছি থ্যালাসেমিয়া টেস্ট, আমি প্রায় আজ থেকে 10 বছর আগে করেছি, আমার নর্মাল। তো এবার আমার হাজবেন্ডের কি সেটা আমি জানি না, না জানারই কথা, উনি করেননি বা এরকম ব্যাপার আছে, বা করাইনি সেটা হয়েছে, এই একটা ব্যাপার আছে। অনেকেই বিয়ে হয় যেটা করতে চায় না, আগে আগে কখনোই করতে চায় না। এটা এখনো আমাদের এই ট্র্যাডিশনালে চলেছে না, আমরা কেন রক্ত পরীক্ষা করব। অনেক শিক্ষিত ফ্যামিলি তো এটা হয় না, হয়ে থাকে নর্মালি। তো এখন তো যখন যখন ম্যারেজের পর আপনার প্রেগনেন্সি হচ্ছে, প্রেগনেন্সি তো এই যে আপনি বললেন যে বাচ্চার সবকিছু এখন টেস্ট করা যায় পেটের ভেতরে থাকাকালীন, সেটা তো এখন তো করা যায়, সেটাই বললাম। নর্মাল। ক্যারিয়ারের যে মানুষগুলো তারা বিয়ের পর যদি এই জিন পরীক্ষাটা করে তাহলে কোনো অসুবিধা আছে? তাদের
কিন্তু বিয়ের আগে শিক্ষাটার অভিজ্ঞতা করি কোনো ক্যারিয়ার আমি কিন্তু এই ক্যারিয়ার নয় ঠিক আছে শিক্ষার পর মানে কষ্ট করে শিক্ষক এবং ছাত্রী আমাদের এই উচ্চ আলোচনায় কিন্তু সন্তুষ্ট করার জন্য প্রত্যেকটি শিক্ষা জানিয়ে